বাট মেয়েদের রেডি আর হয়ে ওরা উঠতে পারে না। এখানে আমাদের ডালা তৈরি হচ্ছে, এখানে বসে আছে খুশি, এখানে বসে আছে মা। আজকে এখানে এত ভিড়, প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর খালি লাইন নিয়ে ঝামেলা হচ্ছে। যে ঠাকুর মশাই যে ছিল ও খুবই এরকম ভাবে একদম ঢেলে দিয়েছে পুরো তার আমাদের উপর। এখন তাড়াতাড়ি করে রুমে আসছে কারণ ঘর গোছাবে। ভাই হোটেলে রুম সার্ভিস থাকে। বাহ, গুড মর্নিং গাইস। এখন হয়ে গেছে সকালবেলা। কালকে রাতে আমাদের খুশি ম্যাডাম এত পার্টি করেছে যে আমাদের পুজো দিতে লেট হয়ে গেছে। আমি পার্টি করেছি? তো কে পার্টি করেছে? তুমি পার্টি করেছো। আমি কখন থেকে সকালবেলা রেডি হয়ে আছি, বাট মেয়েদের রেডি আর হয়ে ওরা উঠতে পারে না। ওরা দুজন মিলে মা আর খুশি মিলে 1.5 ঘন্টা ধরে রেডি হয়েছে। ফার্স্ট থেকে স্নান করতে গেছে 1 ঘন্টা মতন তুমি। আর গাইস সকাল সকাল ভিড়টা দেখো, সবে এখন 7টা বাজে। দীপ্তার জন্য আধা লেট হয়ে গেছে। সারা রাত এত খেয়েছিস। হ্যাঁ, ঘুম আর ভাঙে না। সো গাইস আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে গেট নাম্বার 2। এখানে আমাদের এখন জুতো রাখতে হবে। ঠিক আছে, জুতোটা রেখে দিই, তারপরে এই জুতোটা খুলেই পুরো মারা হবে। ঠাকুর মানুষের মধ্যেই থাকে, আনফর্চুনেটলি তুই মানুষ না। এখানে আমাদের ডালা তৈরি হচ্ছে, এখানে বসে আছে খুশি, এখানে বসে আছে মা। আজ পুজো দিতে কিরকম লাগছে? শনিবার বিশাল ভিড়, কিন্তু রেডি আছো? খুব ভালো দিনে আমরা এসেছি এখানে পুজো দিতে। আজকে আমার ছেলের বার্থডে, তার জন্য আমি ওর উপলক্ষে আমি এসেছি। গাইস আজকে এখানে এত ভিড়, প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর খালি লাইন নিয়ে ঝামেলা হচ্ছে। এখন দেখো পেছনে ঝামেলা হচ্ছে লাইন নিয়ে। ঠিক আছে, আজ গরমে সবার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। সো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেল। পুজো কেমন দিলে খুশি? খুব সুন্দর ভাবে, খুবই ভালো। যে ঠাকুর মশাই যে ছিল ও খুবই এরকম ভাবে একদম ঢেলে দিয়েছে পুরো তার আমাদের উপর। ওখানে আসলে মাথা ধরে পায়ের সামনে ঠুকিয়ে দেয়, ওটা নাকি ঢেলে দিয়েছে। মাথা কি কেউ ঢালতে পারে? আরে वो पूरा ऐसे लेके हम लोग को डाल दिया वहाँ पे ऐसे पूरा माता रे कंडों में। অলরাইট গাইস, পুজো দিয়ে আমরা এখন রুমে চলে এসেছি বিকজ আমার হাঙর মায়ের খিদে পেয়ে গেছিল, তাই বাইরে আমরা বেশিক্ষণ ঘুরতে পারলাম না। এখন তাড়াতাড়ি করে রুমে আসছে কারণ ঘর গোছাবে। ভাই হোটেলে রুম সার্ভিস থাকে, ওরা ওটা চার্জ নেয়, এটা তোমাকে করতে হবে না। হোটেলে এসো বাড়ির মতন, বাড়িতে যেরকম ঘর পরিষ্কার করে হোটেলেও সেরকম পরিষ্কার করে। আর ঠিক বাড়ির মতনই হোটেলে এসে গামছা এখানে, ওখানে গামছা, ওখানে গামছা। হ্যাঁ মা, এটা তুমি বাড়ি না। পুজো কেমন দিয়েছিস বল? পুজো তো আমরা অসাধারণ দিয়েছি, ঠিক আছে। আর মার পুজো দেওয়ার ওখানে মেন চিন্তা ছিল হচ্ছে হোটেলে এসি অন করে আসিস নি তো, বেশি বিল আসবে না তো। তো যাই হোক, এখন যেহেতু মার খিদে পেয়েছে তো আমরা এখন ফাট করে ব্রেকফাস্টটা সারবো আগে, সবার আগে। ঠিক আছে, আর দীপ্তার্ঘ চলে গেছে ফুকতে, খুশি গেছে ধোসা খেতে। আর দেখি এবারে কি এসছে। হ্যাঁ, রুমটা একটু ক্লিন করে দিও। এন্ড গাইস দেখছো, এটাই হচ্ছে বিনা পালি ডিলাক্স 1-এর রুম সার্ভিস, যেটা মা ভাবছিল নেই বাট আসলে আছে। ঠিক আছে, মা নিজে পরিষ্কার করতে লেগে গেছিল। অলরাইট গাইস, এখন আমরা একটু রেস্ট করবো, ব্রেকফাস্ট করে রেস্ট করবো। দেখা হবে তোমাদের সন্ধ্যেবেলা। দুপুরবেলা ব্লগ করবো না বিকজ অতিরিক্ত গরম, তাই গরমে এসিতে ঘুম দেবো। ঠিক আছে, মা এখানে অলরেডি ঘুমের প্রিপারেশন নিয়ে নিচ্ছে। সো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আমরা একটু কেনাকাটি করতে বেরিয়েছি কারণ কোথাও আসবো আর ও টেডি বিয়ার কিনবে না, সেটা কি আর হয়? ভাই এখন যেখানে যায় পুতুল নিয়ে যায় সব। আর তোমার প্যান্টের নিচে যে পুতুলটা আছে ওটা নাচে, ওটা জীবন্ত পুতুল। সো গাইজ আমরা এখন একটু ব্যাগের দোকানে এসেছি, আর যাদের পকেটে জীবনেও টাকা থাকে না তারা এসছে ব্যাগের দোকানে ব্যাগ সিলেক্ট করতে। এই যে ঠিক আছে, প্রো 1 আর আরেকজন আমি। আর দীপ্তার্ঘ যেই লেভেলে ক্যাশ ক্যারি করে, ওর জন্য একটা স্পেশাল ব্যাগ দোকানে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই ব্যাগটা হচ্ছে দীপ্তার্ঘর জন্য, তোর জন্য এটা স্পেশালি আমরা রেখেছি। এটাও এনাফ না, ঠিক আছে, এইটার জন্য এর থেকেও ছোট হলে ভালো। সো গাইস আমরা রুমে চলে এসেছি, শপিং আমাদের হয়ে গেছে। আর এই আমার বোকা মা কি কিনেছে দেখো। এটা কি কিনেছো? তোমাকে আর মাকে, কারণ দুই বোকা তোমরা। এইগুলো কি কিনেছো? বাজাবে এটা? বাহ, এখন রাত হয়ে গেছে মা, এরকম করতে নেই, লোকে ঘুমাচ্ছে। আমরা পাগল হতে পারি, বাকিরা হোটেলে যারা আছে তারা তো তুমি পাগল হতে পারো, তুমি পাগল হতে পারো, মা পাগল হতে পারে, কিন্তু হোটেলের বাকিরা তো নর্মাল নাকি? আমি নরমাল। আর এটা কি কিনেছো? পাপোশ? হ্যাঁ, এই ঠাকুর বাপ দেবে। তাহলে কি এটা? এটা বসে আসো। ও আসন, সরি ভগবান প্লিজ ক্ষমা করে দাও। এটা আসলে আসন, এটাও আসন, তাই তো? এটা একজনকে দেওয়ার জন্য এটা আসন। এবার আপনি আসুন, টাটা। ওখানে আমার ব্যাগ আছে, দেখ। আর একে দেখো, মনে হচ্ছে ব্যাগের দোকান খুলেছে। কি কিনেছিস? কত করে ব্যাগ? হ্যাঁ দিদি, আর একে দেখো গাইজ, একটার পর একটা ব্যাগ বার করেই যাচ্ছে। এগুলো কি পুরো পাড়ার জন্য কিনলি?
এগুলো কি পুরো পাড়ার নাকি তোর? এইগুলো খুব কিউট লাগে, এখন খুব ট্রেন্ডিং এ। হ্যাঁ। আর যারা মেয়েরা মানে এটা ইউজ করেছে সেটা একটু কমেন্ট করে জানিও যে হ্যাভ ইউ ইউজ দিস ক্ল্যাচার অর নট। ঠিক আছে, আর এগুলো কি পুরো পাড়ার জন্য নাকি এটা এটা না, এটা খুব ট্রেন্ডিং এ চলছে। এগুলো ছোট ছোট পার্টস, এগুলো হ্যান্ডে করে নিয়ে হাতে করে নিয়ে দৌড় লাগানো যায়। অনেক হাতে করে নিয়ে দৌড় তো লাগানো, হাতে করে নিয়ে দৌড় তো লাগানো যায়, কিন্তু তুমি কি দৌড়াতে পারবে সেটা বলো? হ্যাঁ, ছোটখাটো জিনিস পেয়ে নিয়ে হ্যাঁ। পার্টস দিয়ে পয়সা নিয়ে তুমি যদি দৌড়াও ভূমিকম্প ফর শিওর, ঠিক আছে? আর তোমরা যদি গাইস ভাবছো যে এটা অনেকের জন্য কিনেছে, এই এত ব্যাগ অনেকের জন্য কিনেছে, তোমরা ভুল ভাবছো। এই ব্যাগ এতগুলো ব্যাগ খালি ইনার আর ইনার। আর একে দেখো, ঠিক আছে, ঠাকুরের ভোগ নিয়ে পড়ে আছে। ওকে যখনই দেবে ইধার খাচ্ছে না তো ফুকছে, ওকে যখনই দেখবে না তো ফুকছে না তো খাচ্ছে, ঠিক আছে? এবার ফুকবি তো? সো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে আফটার পার্টি সিনস, এই দেখো অবস্থা দেখো, ঠিক আছে? এরকমই হয়, তোমরা সাবধানে যা খাবে সবাই সাবধানে খেও, এদের মতন যাতে হাল না হয়। এই দেখো অবস্থা, ঠিক আছে? আর ওই আরেকজনের ওইদিকে অবস্থা কি হলো, এই দেখো এই অবস্থা দেখো, ঠিক আছে? তো বি সেফ এভরিওয়ান, সবাই সাবধানে থাকবে, এরকম অবস্থা যাতে তোমার না হয়। বাড়া আমি ঠিকই ছিলাম, ওই গিয়াটা খেলাম বাড়া 2-3 টান বাড়া। আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, আর তাই জন্য দেখো সবাই হয়ে গেছে রেডি। আজকে আমরা কলকাতা ফেরত যাচ্ছি। খুশি এখানে কি করছিস? আর মা ওখানে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছে অলরেডি। রেডি তো বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ। সারা রাত কি করছিলে তুমি? আর মা ওকে এখন দেখো রেডি হয়ে গেছে। আসলে মা খুব এক্সাইটেড, কারণ কলকাতায় যাবে, আবার গিয়ে রেস্ট নেবে। তারাপীঠও রেস্টই নিচ্ছিল বাই দ্য ওয়ে। তো মা কলকাতায় গিয়ে আরো বেশি রেস্ট নেবে, তার জন্য মা খুব এক্সাইটেড। কলকাতায় রেস্ট না, বরং বলতে পারি আমি এখানে রেস্ট নিয়েছি। কলকাতাতে তো তুমি রেস্টেই কাটাও। এখানে ঠুসেছি আর শুয়েছি। তো এখন আমরা ফটফট করে রেডি হবো, রেডি হয়ে বেরাবো, বিকজ আমাদের ট্রেন আছে 10টা বাজে, 11টা ট্রেন, ঠিক আছে? আর লাইফে প্রথমবার মনে হয় এরা এত তাড়াতাড়ি রেডি হয়েছে কোনো জায়গায়, স্পেশালি আর এই হচ্ছে গাইস তারাপীঠের ওয়েদার আজকে, ঠিক আছে? খুব সুন্দর একটা ক্লাউডি ওয়েদার, বেশি গরমও নেই বাইরে। আর এইখানে আমাদের বার্থডে সব যেই সেলিব্রেশনের যেগুলো করলাম সেগুলো সব এখানে পড়ে আছে। ওই দুটো ব্যাগ আমাদের, ওই বস্তাটা আমাদের, আর এই একটা বস্তা আমাদের, ঠিক আছে? আর এই ব্যাগটা আমাদের। তো গাইজ আমরা এখন চলে এসেছি রামপুরা স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন লেট, জাস্ট লাইক খুশি, সব জায়গায় লেট, ট্রেনও আজকে লেট। আর দেখো রামপুরা স্টেশনটা কত সুন্দর লাগছে, আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর। এই জন্য কারণ ওয়েদারটা ভালো, ঠিক আছে? এই যে ওয়েদারটা হতো কালকের মতন, ব্যাস একদম বাজে, এত গরম, একদম ভালো লাগছে না, একটু ঘুমোই। মানে যেদিনকে আমরা আসছিলাম অতিরিক্ত লেভেলে গরম ছিল, খুশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, বাট আজকে ওয়েদার, আমার তো পুরো শরীরটাই একদম মানে বাজে হয়ে গেছিল। সো গাইজ আমাদের ট্রেন চলে এসেছে আফটার আ লং টাইম। মা খুব মজা পেয়ে গেছে, কারণ বাড়ি গিয়ে আবার রেস্ট নিতে পারবে তাই জন্য। সো গাইজ অনেক জার্নি করার পর আমরা ফাইনালি হাওড়া চলে এসেছি। আর ট্রেনে এত আরাম ছিল, শুয়ে শুয়ে এসেছি, এসি ছিল তো, আর ভেতরে বাড়ি গিয়ে এখন শুয়ে শুয়েই থাকি। বাট ট্রেনে খুব আরাম ছিল তো, তাই আর ব্লগ করা হয়নি। আর এখন আমরা ট্রেন থেকে নামলাম, আর আমাদের এই ট্রেনে এলাম, আর আমাদের ডান দিকে ডান হাতে আমরা এখন বন্দে ভারত দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে বন্দে ভারত, তো সরি এটা তো বন্দে মাতারাম, আর এটা হচ্ছে বন্দে ভারত।